সালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট নিয়ে। আমরা একটা মিনি প্রজেক্ট তৈরি করব জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। সেই প্রজেক্টের নাম হবে কাউন্টার। অর্থাৎ আমাদের এখানে একটা এইচটিএমএল টেক্সট থাকবে এবং এখানে প্লাস বাটন, মাইনাস বাটন ও রিসেট বাটন থাকবে। আমরা যখন প্লাস বাটনে ক্লিক করব তখন এটার কাউন্টটা বাড়তে থাকবে এবং আমরা যখন মাইনাস বাটনে ক্লিক করব এটার কাউন্টটা কমতে থাকবে এবং আমরা যখন রিসেটে ক্লিক করব তখন এটা জিরোতে চলে আসবে। অর্থাৎ আমরা এই সিম্পল এবং ইজি মিনি প্রজেক্টটা তৈরি করব আজকের টিউটোরিয়ালে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই পর্বের এই টিউটোরিয়ালে। আমি শুরুতেই আপনাদের দেখাই কোডগুলো। আমি এখানে এইচটিএমএল কোডটা লিখে নিয়েছি। আমি এইচটিএমএল এবং সিএসএস আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা যেহেতু এই প্রজেক্ট তৈরি করতে এসেছেন, অর্থাৎ আপনারা প্রত্যেকেই এইচটিএমএল এবং সিএসএস পারেন এবং ইমপ্লিমেন্ট করতে পারবেন এরকম করে। তো আমি এখানে কোডটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এইচটিএমএল এর ভেতর হেড এবং এখানে বডি আছে আমাদের। বডির ভেতর আমরা আইডি নিচ্ছি বডি এবং একটা ডিভিশন ডিভ নিচ্ছি। এই ডিভের ভেতর একটা H1 কাউন্ট, অর্থাৎ এই জিরো, এখানে যে কাউন্টটা আপডেট হবে এই কাউন্টটা আমরা এখানে নিয়েছি, শুরুতে আমরা জিরো করে রাখছি এবং এইখানে আরেকটা ডিভ নেওয়া হয়েছে। এই ডিভের ভেতর তিনটা বাটন রাখা হয়েছে। তো আমি এইবার চলে আসি আমাদের সিএসএস কোডটাতে। তো আমি সিএসএস এবং এইচটিএমএল দেখাচ্ছি না এই টিউটোরিয়ালে, আমি শুধু জাভাস্ক্রিপ্টটুকু দেখাবো। তো এইখানে আমাদের সিএসএস কোডটা লেখা আছে। আমি কোডটাকে ডিজাইন করেছি, ফার্নিশড করেছি এভাবে। তো এবার আমরা চলে যাই সরাসরি আমাদের জাভাস্ক্রিপ্টে। তো আমি এই এইচটিএমএল টাকে এই পাশে রাখবো যেন আমার ক্লাস নেম এবং আইডি গুলা দেখতে সুবিধা হয়। এটা হলো আমার index.html এবং এখানে আমার জাভাস্ক্রিপ্ট লেখার কোড। আমি এগুলোকে কমেন্ট করে দেই। আচ্ছা, আমরা যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা বাটনকে ধরতে হবে, তো ধরার জন্য আমরা শুরুতে যদি এই কাউন্টকে ধরতে চাই, কাউন্টকে যদি আমরা ধরতে চাই তাহলে count কাউন্ট ভেরিয়েবলের ভেতর রাখবো ধরে ডকুমেন্ট। আচ্ছা, এখানে আমরা দুইভাবে ধরতে পারি, গেট এলিমেন্ট দিয়ে ধরতে পারি অথবা আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে ধরতে পারি। আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে ধরবো এখানে, কারণ এইটা ইউজ করা সহজ আমার কাছে মনে হয়। আর এখানে আমরা এইটার আইডিটা, অর্থাৎ এই কাউন্ট যে চেঞ্জ হবে, এই চেঞ্জ হওয়ার জন্য এই ক্লাস রেখেছি আমরা। এই ক্লাসটার নাম এখানে আইডিও দেওয়া যেত, যেহেতু আমি ক্লাস রাখছি তাই আমি ডট ইউজ করব, ক্লাস সিএনটি। সুতরাং এখানে ডট সিএনটি ইউজ করলাম, অর্থাৎ আমরা কাউন্টটাকে ধরে ফেললাম। এরপর আমরা আরেকটা লিখবো। আমরা এইবার ধরবো, এবার কাকে ধরবো? এইবার আমরা ধরবো প্লাস বাটনকে। তো প্লাস বাটনের নামটা কি দেওয়া আছে? আচ্ছা, এটা মনে হয় বেশি ছোট হয়ে গেছে। আমি একবার এখানে বাটন প্লাস, আমি এটাকে কপি করে নিচ্ছি। আপনারা শুরুতে এগুলো কপি করে নেবেন, কারণ ছোট্ট একটা মিস্টেকে আপনাদের সম্পূর্ণ প্রজেক্ট রান করবে না, তখন আপনারা হতাশ হয়ে যেতে পারেন। তাই এই সব সময় এভাবে কপি করে নেবেন। তো এখানে আমি এটার নাম দেই বাটন প্লাস, BTN, এবং এটাকে ধরার জন্য এর ক্লাস নেমটা দেই ডট বাটন প্লাস। আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা প্লাস। তো এরপর আমরা তৃতীয় বাটন অর্থাৎ মাইনাসটাকে ধরার ট্রাই করব। তৃতীয়টা অর্থাৎ মাইনাসটাকে ধরার ট্রাই করব। মাইনাসটাকে ধরার জন্য সেম এইভাবেই আমরা কোডটা লিখবো, শুধু এখানে দিব বাটন মাইনাস আর এখানে দেব বাটন মাইনাস। বাটন মাইনাস এটার ক্লাস এবং এখানে হলো বাটন মাইনাস। আমরা আমাদের তিনটা তিনটা টেক্সট এবং দুইটা বাটনকে ধরে ফেলেছি এবং আমাদের লাস্ট অর্থাৎ রিসেট বাটনকে এবার ধরতে হবে। আমি আরেকটা কপি করে নিলাম, এটা হবে রিসেট বাটন, BTN রিসেট বাটন রিসেট। আর এখানে আমাদের দিতে হবে, এখানে ক্লাসের নামটা আমি একবার দেখে আসি। ক্লাসের নামটা হলো বাটন রিসেট। আচ্ছা, আমি কপি করে নিই বাটন রিসেট। ঠিক আছে, আমরা এখানে চারটা আইটেমকে ধরে ফেলেছি। তো এটা আবার শাহিন ধরে ফেল ওরকম না, এটা আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে ধরেছি। এরপর আমাদের আছে, এবার আপনারা চিন্তা করেন আমাদের কি করতে হবে। আমাদের করতে হবে যখন প্লাসে ক্লিক করব তখন যেন এই টেক্সটটা ইনক্রিজ হয়, অর্থাৎ বাড়তে থাকে। তাহলে আমরা একটা ইভেন্ট লিসেনার দিয়ে এটা কাজটা সম্পাদন করতে পারি। আমরা একটা ফাংশন লিখব এবং ফাংশনে প্লাস হওয়ার জন্য যে ফাংশনালিটি সেগুলো বলে দেব। তো আমরা শুরুতেই যদি একটা ইভেন্ট লিসেনার দিয়ে অপেক্ষা করি, কান পেতে বসে থাকি কখন সে ক্লিক করবে, তাহলে আমরা এখানে দিব বাটন প্লাস ডট ইভেন্ট লিসেনার।
আমরা কান পেতে বসে আছি। কি করলে আমরা রেসপন্স করব? যখন ক্লিক করবে। তাহলে CLICK ক্লিক, এবং এখানে ফাংশনটা দিতে হবে। ফাংশনটা কি হবে? আমরা অ্যারো ফাংশন ইউজ করব, একটা এমটি ফাংশন, আর এটার অ্যারো ফাংশন ইউজ করলাম। এবার কার্লি ব্রেস, এইখানে আমরা ফাংশনের মেইন ফাংশনালিটিটা লিখব। তো আমাদের উদ্দেশ্য হলো শুরুতে বাটনকে ধরে ফেলা। বাটনকে আমরা ধরে ফেলেছি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে, বাটনের জন্য অপেক্ষা করা। আমরা অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে বাটনের জন্য অপেক্ষা করতেছি। তো এখন আমরা একটা ভেরিয়েবল নিব, এবং কারেন্ট যেই মানটা আছে, অর্থাৎ এইখানে কারেন্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলের ভেতরে রাখবো। তো ভেরিয়েবলের ভেতর যদি রাখতে চাই তাহলে আমরা const কারেন্ট ভ্যালু নামে আমি একটা ভেরিয়েবল নেই। কারেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, এইখানে একটা জিনিস দেখেন, এইটা কিন্তু HTML টেক্সট অবস্থায় আছে। আমাদেরকে এইটা নাম্বার বা ডিজিট পর্যায়ে নিতে হবে, ডিজিট বানাতে হবে। তাহলে আমরা এখানে পার্স ইন্টিজার ইউজ করব। এখানে আমরা পার্স ইন্টিজার ইউজ করব, PARS, পার্স ইন্টিজার চলে আসছে। পার্স ইন্টিজার, এখানে আমরা কাকে কাকে ইন্টিজার করব? আমরা এখানে ইন্টিজার করব, ইন্টিজারে রূপান্তর করব এই টেক্সটটাকে। অর্থাৎ এই টেক্সটটা কি, এই টেক্সটের আইডি কি ছিল? CNT। তো কাউন্টকে আমরা কোথায়, কোন ভেরিয়েবলের ভিতর রাখছি? COUNT, কাউন্ট ভেরিয়েবলের ভিতর। তাহলে এখানে কি হবে? এখানে হবে কাউন্ট ডট ইনার টেক্সট, ইনার টেক্সট, ইনার টেক্সট। আশা করি একটু বুঝতে পারছেন কিভাবে হলো। আমি আবারও বুঝিয়ে দিব, আপনারা শুধু দেখতে থাকেন। এখন আমাদের কাজ কি, উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো যখন আমরা ইভেন্ট লিসেনার দিয়ে অপেক্ষা করছি, কান পেতে বসে আছি কখন সে ক্লিক করবে, আমরা এটাকে ইন্টিজারে রূপান্তর করলাম টেক্সটটাকে। এখন এই টেক্সটটাকে বাড়িয়ে দিতে হবে যখন আমাদের প্লাস বাটনে ক্লিক হবে। তাহলে আমরা এবার টেক্সটটাকে বাড়ানোর ব্যবস্থা করি। বাড়ানোর ব্যবস্থা কিভাবে করব? আমরা এই কাউন্ট ইনার টেক্সটটাকে নেই, কাউন্ট ডট ইনার টেক্সট ইজ ইকুয়াল টু, আমরা কি করব? কারেন্ট ভ্যালু থেকে এক বাড়াই দিব। কারেন্ট ভ্যালু কত? কারেন্ট ভ্যালু যা আছে তার সাথে এক যোগ করে দিলাম। তো আশা করি আমাদের এই প্লাস বাটনটা কাজ করার কথা। তো আমি ক্লিক করি, এই তো আমাদের প্লাস বাটনটা কাজ করতেছে, কিন্তু মাইনাস এবং রিসেট বাটন কাজ করতেছে না। এই যে দেখেন আমাদের প্লাস বাটনটা শুধু বাড়তেছে। তাহলে আমি এটাকে সরিয়ে দিই, সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টটাকে এবার রাখি, যেহেতু আমাদের ক্লাসগুলো নেওয়া হয়ে গেছে। এইখানে তাহলে আমাদের মাইনাসের জন্য আরেকটা তৈরি করতে হবে। আমি এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করে নেওয়ার চেয়ে আমি লিখেই ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। শুরুতে মাইনাস বাটনকে নিতে হবে, মাইনাস বাটন, আচ্ছা বাটন মাইনাস, সরি বাটন মাইনাস ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে আমি ক্লিক করব, CLICK ক্লিক নিব, আর এখানে আমি ফাংশন আচ্ছা ফাংশন না, আমি এমটি ফাংশন ইউজ করি অ্যারে ফাংশন দিয়ে। আহ, এরপর কার্লি ব্রেস। এখন আমি মাইনাসের জন্য হিসাব করব। কারেন্ট ভ্যালু, কত? আমার এখানে কারেন্ট ভ্যালুটা আমি দেখবো কত। শুরুতে আমার এখানে কারেন্ট ভ্যালু আছে যা থাকার তা, এটা আমি জানি না কত আছে, তবে আমরা শুরুতে যেহেতু জিরো দিয়ে আসছিলাম তার মানে জিরোই থাকবে। তাহলে কারেন্ট ভ্যালুটাকে আমার ইন্টিজারে রূপান্তর করতে হবে, কারণ এটা তো অবশ্যই জিরো আছে এবং টেক্সট অবস্থায়। তাহলে এটাকে আমার পার্স ইন্টিজার করতে হবে। পার্স ইন্টিজার ইনার টেক্সট, অর্থাৎ কাউন্ট ডট ইনার টেক্সট। তাহলে এইবার আমার কাজটা কি? আমি ইভেন্ট লিসেনার দিয়ে অপেক্ষা করেছি, কান পেতে বসে আছি কখন সে মাইনাসে ক্লিক করবে, ক্লিক রেসপন্সের জন্য। এবং আমি কারেন্ট ভ্যালুতে সেই মাইনাসের যেই মানটা আছে বর্তমানে, এই জিরো টেক্সটটাকে আমরা ইন্টিজারে রূপান্তর করেছি পার্স ইন্টিজার ইউজ করে। এরপর আমাদের শুধু এইখানে আপডেটেড কারেন্ট ভ্যালুটাকে এখানে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করতে হবে? কাউন্ট ডট ইনার টেক্সট। আপনারা জানেন ইনার টেক্সট কিভাবে নিতে হয়। ইনার টেক্সট মূলত এর ভিতরে যে টেক্সটটা আছে সেটাকে নিয়ে কাজ করে। HTML এর ভিতরে যে টেক্সটটা রাখা হয়েছে সেটাকে নিয়ে কাজ করে। ইজ ইকুয়াল টু কারেন্ট ভ্যালু। আমরা কত? মাইনাস ক্লিক করছি, তাহলে এক করে কমাবো। আশা করি মাইনাস কাজ করবে। এই তো মাইনাস কাজ করতেছে। এখন আমাদের রিসেট বাটনটা বাকি আছে। তো রিসেট বাটনটার জন্য আমরা সেম এভাবেই ফাংশনটা লিখবো। আমি এবার কপি করে নিচ্ছি। বাটন মাইনাস, এটা হবে রিসেট বাটন, অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক। আচ্ছা কারেন্ট ভ্যালু, আচ্ছা এখানে আমরা সরাসরি দিয়ে দেব, আমাদের এগুলো লাগবে না। আমরা সরাসরি ইনার টেক্সটটা দিয়ে দেব। আচ্ছা আমি এটাকে কেটে দেই। সরাসরি ইনার টেক্সট যেহেতু রিসেট করতেছি তার মানে অবশ্যই জিরো, তাহলে আমরা এখানে জিরো দিয়ে দেই। তাহলে আমাদের কমপ্লিট। আমি ইনক্রিজ করলাম, ডিক্রিজ করলাম, আমি রিসেট করলাম। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আমি তারপরও আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আমরা শুরুতে HTML এবং CSS ইউজ করে এরকম একটা UI তৈরি করে নিয়েছি।
এবং এইখানে আমাদের ৩ টা বাটন আছে, একটা টেক্সট লিখার জন্য, শো করার জন্য একটা ফিল্ড আছে। তো আমরা এখানে প্রত্যেকটাকেই ধরে ফেলেছি প্রত্যেকটা ক্লাস দিয়ে। তারপর আমরা সেই বাটন এবং এড ইভেন্ট লিসেনার ইউজ করে অপেক্ষা করতেছি ক্লিক ইভেন্টের জন্য। যখনই আমরা ক্লিক করতেছি তখনই আমরা কারেন্ট ভ্যালুটাকে, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা ইন্টিজারে রূপান্তর করতেছি, এবং সেই ভ্যালুটা যখন প্লাস ক্লিক করতেছি ১ করে বাড়িয়ে দিচ্ছি, যখন মাইনাস ক্লিক করতেছি তখন ১ করে কমিয়ে দিচ্ছি, এবং যখন রিসেট ক্লিক করতেছি তখন আমরা সরাসরি ইনার টেক্সটটাকে 0 করে দিচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আমাদের সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতেছি, এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে জানার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।